হার্সুটিজম এই টার্মটা কিন্তু অনেকের কাছে একটু অপরিচিত লাগবে। তো এটা সম্বন্ধে সংক্ষেপে বলি। মেয়েদের যদি ছেলেদের মতো করে চুল দাড়ি ওঠে, সেটাকে আমরা হার্সুটিজম বলি। তো এটা খুব পরিচিত একটা রোগ এবং এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুব বড় বা জটিল কোনো রোগ না। প্রায় 10% মহিলার ক্ষেত্রে এরকম দেখা যায় হার্সুটিজম। এবং যেটা বললাম যে দেখা যাচ্ছে গোঁফ উঠছে, দাড়ি উঠছে, এরকম হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা জটিল কোনো কারণে যে হয় খুব বেশি তা না। অনেক সময় পরিবারে যদি কারো এরকম থাকে তখন হতে পারে। কিছু ক্ষেত্রে কোনো কারণ জানা যায় না, এটা একটা বিষয়। আর শরীরে যদি, মেয়েদের শরীরে যদি অ্যান্ড্রোজেন হরমোন কোনো কারণে বেড়ে যায়, তাহলে কিন্তু এরকম হয়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটা রোগ আছে, সেখানে মেয়েদের মধ্যে এই অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যায়, তখন এরকম দেখা যেতে পারে। এছাড়া দেখা যাচ্ছে ওভারিতে যদি কোনো টিউমার হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রোজেন হরমোন আসে, সেটার কারণেও কিন্তু এরকম হতে পারে। এছাড়া অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলে কিডনির ওপরে একটা গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকেও কিন্তু অ্যান্ড্রোজেন আসতে পারে। এবং কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া এটা জটিল অসুখ, এবং এটা খুব বেশি যে পাওয়া যায় এমনও না। এটাতে কিন্তু আপনার এরকম হার্সুটিজম হতে পারে। তো যাই হোক, এটার ভালো চিকিৎসা আছে এবং আগেই বললাম যে এটা খুব সিরিয়াস কোনো কারণে হয় না। তো কারণটা বের করতে হবে, বের করে চিকিৎসা করলে রোগীরা কিন্তু ভালো থাকবে। এবং এটা একটা বিব্রতকর সমস্যা, তার দেখা যাচ্ছে বিয়ে শাদীর বিষয় আছে, মেয়েদের যেহেতু এরকম হলে সামাজিকভাবে একটু ঝামেলার মধ্যে থাকেন, তাই এরকম হলে অবশ্যই ভালো একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞকে দেখাবেন, অবশ্যই আপনি সমাধান পাবেন।